আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে শাপলা ফুলের ক্রাউন বানাতে হয়। আমি প্রথমে এরকম 3টা শাপলা ফুল নিয়ে নিয়েছি, সাথে যে বড় শাপলা ফুলের যে ডগা বা ডাঁটি বলে ওইটা নিয়ে নিয়েছি। অবশ্যই ট্রাই করবেন এই ডগা বা ডাঁটিটা বড় রাখতে, যত বড় হবে তত কিন্তু সুন্দর হবে। তো এই 3টা নিয়েছি। এবার এই 3টা এভাবে ধরবো। এই যে প্রথমে একটা দিব, তারপরে একটা, তারপরে একটা, তারপরে এখান থেকে যেমন করে বিনি করতে হয় চুলে ওইভাবে ধরবো, ধরে একটা করে একটা এভাবে বিনি করবো। এই একটা দিব, একটার পর পর কিন্তু এগুলো ছাড়াই নেবেন, না হলে চট পেকে যাবে। একটা দিব, আবার এদিক থেকে একটা দিব। আমি যেহেতু আমার শাপলা ফুল কম, এই জন্য আমি আগে একবার বেঁধেছিলাম এগুলা, তারপর আবার এদিক থেকে একটা দিলাম, আবার এদিক থেকে দিব। এইভাবে যতটুকু আছে পুরাটা আমরা বিনি করে নেব। এখন যেহেতু শাপলা ফুলের সময় অনেকেই দেখি যে কিভাবে শাপলা ফুলের ক্রাউন করতে হয়, ক্রাউন সেটা জানে না, এই জন্যই মূলত ভিডিওটা দেওয়া। আর শাপলা ফুলের ক্রাউনগুলো মাথায় দিলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এভাবে আমি সবটুকু ফুলি বিনি করে নিচ্ছি। বিনিটা এটে এটে করবেন, এটে এটে করলে বিনিটা সুন্দর দেখাবে। এইভাবে যতটুকু আছে আমি কিন্তু পুরাটাই বিনি করে নিচ্ছি, তাই না বাবাই? তুমি এদিকে এসে দাও। চেপে চেপে টাইট করে বিনিটা করতে হবে। হাত দিও না, ওই সামনের জন্য তুমি এদিক থাকো, আমার পিছনে থাকো। অলরেডি প্রায় শেষ। অলরেডি আমার বিনি করা প্রায় শেষ। শেষ, এই যে পর্যন্ত এসে শেষ। আর বিনিটা দেখেন, এই যে কত সুন্দর হয়েছে। বিনিটা অনেক বেশি বড় হয়েছে আর সুন্দর হয়েছে। এবার এইটা এখান থেকে ঘুরিয়ে এনে এখানে এই যে ডাটি একটা থাকবে, একটা কিন্তু অবশ্যই বড় রাখতে হবে। এটা এখানে ঘুরিয়ে, এখান থেকে ঘুরিয়ে এই যে এখানে যে একটা প্যাচ আছে, আমি এটার ভিতরে ঘুরাই, যে এখানে একটা বিনির ভিতরে ঢুকাই দেবো, তাহলে এটা খুলবে না। আমি বিনির ভিতরে ঢুকাই দিলাম। এই যে সুন্দর একটা ক্রাউন হয়ে গেল। এভাবেই মূলত শাপলা ফুলের ক্রাউন বানাতে হয়। আমার কাছে ফুল খুব একটা ছিল না, এই জন্য আমি যেটা পেয়েছি এটা দিয়ে বানাইছি। এই যে এই হলো লাস্ট ফিনিশিং করে দেখায়। এই যে ক্রাউনটা এবার দেখেন, এখান থেকে দেখায়। এটা মাথায় পড়লে অনেক বেশি সুন্দর লাগবে।